হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি পেপারে ফিলোসফি রেখেছো তাদের একটা সাজেশন আমি তৈরি করে দিয়েছি। তবে একটা কথা বলে রাখি, আমি এর আগে বলেছিলাম যে 5th সেমিস্টারে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 2টো করে অপশান থাকবে। এক্ষেত্রে কিন্তু সেটা নয়, ফিলোসফির একটাই অপশান, ফিলোসফি অফ রিলিজিয়ান। এটা সম্পর্কেই তোমাদের সাজেশন আমি আজকে দিয়ে দিচ্ছি। এর আগে আমার চ্যানেলে কিন্তু ফিলোসফির যত আছে, মানে সিলেবাস আছে, ডিএসসি পেপার, এসিসি পেপার, জিই পেপার, সমস্ত কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তাই আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের সাজেশন। দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের করতে হবে। এই প্রশ্নগুলো করলেই আশা করছি তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে, এর থেকে কম করা যাচ্ছে না। আমি 15টা প্রশ্ন এখানে রেখেছি, দেখে নাও কি কি প্রশ্ন আমি রেখেছি। হিন্দু ধর্মমতে কর্মবাদ ব্যাখ্যা করো। 2 নম্বর দেখো, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্য লেখো। তবে এখানে কিন্তু 3টে প্রশ্ন আছে, এটা খেয়াল করবে। তারপরে দেখো 3 নম্বরে ধর্ম ও রিলিজিয়ানের পার্থক্য কি ব্যাখ্যা করো। 4 নম্বরে প্রাণবাদ ও টোটেমবাদের পার্থক্য করো। 5 নম্বর দেখো ধর্ম ও ধম্মের মধ্যে পার্থক্য করো। 6 নম্বর ইসলামের 5টি স্তম্ভ বা ভিত্তি কি কি সংক্ষেপে লেখো। 7 নম্বর দেখো যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেওয়া হয়েছে তা বর্ণনা করো। 8 নম্বর ধর্ম দর্শনের পরিধি লেখো। 9 নম্বর দেখো ধর্মদর্শন ও ঈশ্বর তত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 10 নম্বর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে বা ধর্ম সম্পর্কে ফ্রয়েডের তত্ত্ব ব্যাখ্যা করো। 11 নম্বর দেখো ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে অনস্তিত্ব মানে অস্তিত্ববিহীন প্রতিপাদনে সমাজতাত্ত্বিক মতবাদ বা দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। 12 নম্বর দেখো দুর্খাইমে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেওয়া হয়েছে তা আলোচনা করো। 13 নম্বর ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। 14 নম্বর দেখো খ্রিস্টান ধর্মের তৃত্ববাদ সম্পর্কে আলোচনা করো। 15 নম্বরে রেখেছি ধর্মের উৎপত্তিতে হারবার্ট স্পেন্সারের প্রেতাত্মা পূজা মতবাদ আলোচনা করো। এই 15টা কোশ্চেন করলেই তোমাদের মোটামুটি একটা করা হয়ে যাবে। যা সিলেবাস দেওয়া আছে সেই ওয়াইজ আমি একটা সাজেশন তোমাদের দিয়ে দিলাম। তাহলে এখন থেকে তোমরা প্রশ্নগুলো রেডি করে অ্যান্সার করলেই তোমাদের ভালো ফল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।